রাজস্থানের শীষমহল গুরুটা আজকে উদ্বোধন হয়েছে, সেই জন্য খুলে দিয়েছে, লাইট জ্বালিয়ে দিয়েছে। কালকে থেকে এখানে পা রাখা যাবে না, এত ভিড় হবে। আমাদের প্রফুল্ল সমিতি সরস্বতী পুজোর মেলা, এটা আজ এবছরে কত বছর হচ্ছে, 80 ইয়ার্স। এরকম ভাবে সবাই লোকে ভিড় হয়, দাঁড়িয়ে থাকে। এখান থেকে অলরেডি মেলাটা এইভাবে শুরু হচ্ছে। মিকল স্কুল আছে, এটা মিকল স্কুল পাশে। ও আজকে যে ফাঁকা ফাঁকা জায়গাটা দেখাচ্ছি, কাল থেকে সাংঘাতিক ভিড়। এটা পুরো মেলা ভেতরটাতে ঘিরে দিয়েছে এইভাবে। আজকে মেলার প্রিলুকটাও আমি দেখাতে পারবো না, যাতে যেহেতু মেলা টেলাগুলো চালু করেনি ভেতরে, এই যে সব বন্ধ বন্ধ হয়ে আছে। দিতেই যাবে। আমার ভেতরটা একটু আমার জন্য নিলে ভালো হতো, কিন্তু পরে নেই। তারপরে তখন এই যে এটা সুইমিং পুল, আর এই মানে রাস্তাটা পুরো ফাঁকা থাকবে না কালকে থেকে। রাস্তার দুধারে পুরো মেলা, মানে মেলার ভেতর দিয়েই ধরে রাখো আমরা যাচ্ছি। চলো মেলার ভেতরটা একটু না না, মেলার ভেতর বলতে এই রাস্তাটা তো চারিদিকে মেলায় ভর্তি হয়ে যাবে। এইগুলো এই যে সব জায়গা করে রেখে দিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ঢুকে কি করবে, পুরো ধুলোয় ভর্তি। সব এইসব যা হয় মেলাতে, যেরকম বসে মোটামুটি সবই আছে। পুরো অন্ধকার, ঘুরঘুর করছে, কিছু নেই। মানে এটা প্রিলুক, আর যখন আমরা আসবো বা কিছু তখন থেকে সাংঘাতিক। ওই পাশটায় সমস্ত রাইডগুলো ওই পাশটা করে বসেছে, আর আমাদের বাড়ি ওই পাশে যাবো, ওই পাশটায় বেশি বসেছে দেখাচ্ছি। এখানে কিছুই বসে নেই, যে তোমাদের রাইডটা দেখানোর জন্য আনলাম। ওই মাঠের ওই পাশটাতে রাইডগুলো আছে। এই যে ওইদিকে মাঠটা আছে, মাঠের ওইদিকে সব রাইডসগুলো আছে। আর এখান দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, ওখান দিয়ে যাওয়ার জায়গা আছে, বাট যাই না এখন আর। এই যে পুরো মাঠটা জুড়ে মেলায় বসেছে, এখনো বসছে। এই মেলাটাতে সচরাচর খুব একটা আমাদের আনতো না, তো এই মেলাটা মোটামুটি আমাদের বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে, মানে আমি যেখানে থাকি, যে ফ্ল্যাটে থাকি, সেইখান থেকে মানে 2 পা, ঠিক 2 পা হাঁটলেই আমি মেলাতে পৌঁছে যাব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে খারাপটা কোথায় লাগে, যে এই মেলাটাতেই পার্টিকুলার মা নিয়ে আসতো, কারণ মার এটা যেহেতু আয়ত্তের ভেতরে, কাছাকাছির ভেতরে থাকে, সেই কারণেই এই মেলাটাতে মাই নিয়ে আসতো। তো মায়ের হাত ধরে এখানে আসা শুরু হয়েছে। কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা আসিনি এই মেলাটাতে। আমার বান্ধবীর একদম, মানে আমার বেস্ট ফ্রেন্ডদের বাড়ির একদম সামনে, মানে ওদের বাড়িটা পুরো ঘিরেই আর কি ঠাকুরের মানে পুজো, আর এদিকে হচ্ছে মেলা, মানে ওরা মেলার ভেতরেই থাকে। তো ওদের বাড়িতে আসা যাওয়া করেছি, কিন্তু এই মেলাটাতে যে বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে আসবো সেভাবে খুব একটা আসতাম না, মায়ের সাথেই আসতাম। তো সেটা খুব খারাপ লাগে যে মা তো এখন নেই। এই মেলাটাতে ধরে বেড়ে চিৎকার চেঁচামেচি করে হলেও আসতাম, যে মা চলো চলো চলো। তো একবার মনে আছে জেঠিমারা মিলে এসেছিলাম, জেঠিমা মা সবাই মিলে এসেছিলাম। জেঠিমারা ওই মেলায় কেন এসেছিলো, কারণ যেহেতু বাড়ির সামনে হেঁটে চলে আসতে পারবে, সেই জন্য দুপুর দুপুরে এসেছিলাম মনে আছে। তখন ব্লগ করতাম না, তো তাই জন্য আর তুলতে পারিনি। ওসবগুলো তোলা থাকলে সত্যি কথা বলতে কি জানো তো, আমি তোমাদেরকে অনেকবারই বলেছি, ব্লগ আমি বানাই শুধুমাত্র আমার কিছু মেমোরিজকে কালেক্ট করে রাখার জন্য। কারণ সচরাচর সব মানুষ তো সারা জন্ম থাকবে বলে না, মানে থাকে তো না। হ্যাঁ, তো সেই কারণে ওই মেমোরিজগুলি আমার কাছে থেকে যাবে, আর এই জন্যই আমি মেনলি ব্লগটা করি। আর সেই রকমই তখন যদি কিছু ক্লিপিং তুলে রাখতাম, তবে আমি বেশ কিছু ক্লিপিং হারিয়েছি। আমার পুরনো যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলে বারবার বলেছি ওই চ্যানেলটার কথা, কারণ ওটা আমার কাছে বিশাল একটা অ্যাসেট ছিল। এখন আরও বেশি অ্যাসেট, কারণ অনেক মানুষকে তারপরে হারিয়েছি। বিশেষ আমার মা চলে গেছে, আরও অনেকেই চলে গেছে। তো সেই সমস্ত মানুষগুলোর জন্য খারাপ লাগে, আর কিছুই না। তো চলো, এই যে
আর এই মেলাটা এখন যা দেখতে লাগছে, আমি যদি কোনোদিন মেলার ভিতরে ঢুকি বা আসি অবশ্যই দেখাবো তখনকার ভিড়। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকু থাক। আমাদের দেশ ভারত নানা সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্যের দেশ। প্রাচীন স্থাপত্যের বহু নিদর্শন আমাদের মনোমুগ্ধ করে। রাজস্থানের রাতের আকাশে তাদের আঞ্চলিক গানের আমন্ত্রণে ছুটে যায় মন শীষমহলের গানে। রাতের জোছনা গায়ে মেখে শীষমহল হয়ে ওঠে অপরূপ সুন্দর। অপু, অপু, ওই দেখো রাজস্থানের শীষমহল। আমাদের দেশের এক অন্যতম সুন্দর স্থাপত্য শিল্প। এটাই শীষমহল? কি সুন্দর! বাবা, শীষমহল কে বানিয়েছে? ভারতের শীষমহল অনেকেই তৈরি করেছে, কিন্তু রাজস্থানের এই শীষমহল 1716 সালে মহারাজা প্রতাপের আমলে তৈরি। এই শীষমহল তৈরির পিছনে একটা অসাধারণ কাহিনী আছে। কি কাহিনী? কি ব্যাপার মহারানী আসবার, তুমি নাকি আমার উপর অভিমান করেছো? মহারাজ, রাজ্যাভিষেকের আগে আপনি কথা দিয়েছিলেন আপনি আমাদের দেশ বিদেশে ঘোরাবেন। সে কথা আপনি ভুলে গেছেন। না, আমি ভুলিনি। আসলে রাজা হওয়ার পরে এত কাজের চাপে আর সময় পাচ্ছি না। বেশ তো, আমাকে এমন একটা উপহার দিন, ইতিহাসে যা আমাদের ভালোবাসার নিদর্শন হয়ে থাকবে। মহারাজ রানীকে উপহার দিলেন উজ্জ্বল রত্ন খচিত নানান রঙের কাঁচ দিয়ে তৈরি এক মায়াবী আলোর প্রাসাদ, যার নাম দিলেন শীষমহল। আজ উদয়পুরের বাতাসে কান পাতলে ভেসে আসে ভালোবাসার সঙ্গী। বাবা, আমি আবার শীষমহল দেখতে আসবো। কিন্তু স্কুল খুলে গেছে বাবা, এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে তো। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন দিয়ে প্রার্থনা করেছে তো? করেছি। আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছি, মা গো, আমাকে জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, মনুষ্যত্ব বিবেক দাও মা।
বদমাইশ দেখো, ওর চাহিদা হচ্ছে একটা বেলুন কিনবে, আর আচ্ছা ঠিক আছে কিনে দেবো। আমরা তোমাদের আগে দেখিয়েছিলাম এই রাস্তাটা কত খালি ছিল, আর আমি যখন এসেছি 26শে জানুয়ারি রাত্রি 9:30টার পরে, তখনও দেখো সেদিনকে বেশ ভিড়, কিন্তু অর্ধেক মেলার সব জিনিসপত্র উঠিয়ে নিচ্ছে। যারা একটু দূরে যাবে তারা উঠে যাচ্ছে, আর যারা এখানে থাকে তারা আরো অনেক রাত্রির অব্দি খুলে রাখবে। তো মেয়ের টুকটুক করে জিনিসপত্র কেনা হয়ে গেছে অনেক কিছুই। এবার এখানে যাব, আর কিছুটা যাবার পর মাস্তুতে দিদির সাথে দেখা, ওরাও খানিকটা আমাদের সঙ্গে সঙ্গ ছিল আর কি। আর এত দুষ্টু করছে না, বেশিটা তোমাদের আর মেলা ঘুরিয়ে দেখানো যায়নি, কারণ ভীষণ দুষ্টু করছিল আমার মেয়ে। সেই জন্য যে তোমাদের পরে ভালো করে দেখাবো, আর ভিড়ও প্রচন্ড ছিল। সব মিলিয়ে যেটুকুনি তুলতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। এই রাইডটা চড়বে বলে এত বায়না, আর আমার মাস্তুতো দিদি, ওর ছেলেও এই যে দুষ্টু বুড়োটা, এও চড়বে বলে, মানে ও বড় হয়েছে নামেই খালি পাগলামো করে। তো যাই হোক, এবার দুজনে মিলে চড়ে এবার মজা নিচ্ছে, আর আমরা এই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, দিদি আর এই যে জামাইবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি, টুকটাক একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে এসেছি। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।